সব আপনার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকে। এলান হয়েছে নামাজের আগ পর্যন্ত আলোচনা চলবে, তারপরে নামাজ, তারপরে আমাদের আমন্ত্রিত ওলামা ইকরাম আমাদেরকে নিয়ে আলোচনা করবেন। আপনারা বুঝে থাকলে সকলকে আরজ করছি, দু একজন নয়, আপনারা তো অন্য কোন দলের লোক নয়। বাবাজিরা আমার, আজকের আলোচ্য বিষয় হলো ইসলাহ। বলেন তো আজকের আলোচ্য বিষয় কি? ইসলাহ শব্দের অর্থ কি? পরিবর্তন হওয়া। আগে যেই এখন সেই, এর নাম ইসলাহ। বলেন, আগে যেই এখন সেই, এর নাম কি? এর নাম ইসলাহ নয়, যেই সেই, এর নাম কি? সবাই বলেন, যেই সেই। ইসলাহ শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া। আগে ফাঁকা রাখছেন, এখন আর ফাঁকা থাকবে না, তার নাম হলো ইসলাহ। বুঝে থাকলে আপনারা এখনো যে ফাঁকা রাখছেন, শয়তান এসে কিন্তু ঝাঁকা দিবে। শয়তান কি দিবে? ঝাঁকা দিবে। এই ফাঁকাটা আরো ফাঁকা করে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে, আমাদের খতিব সাহেব যখন তিনার জায়নামাজে দাঁড়িয়ে যাবে, তার আগে আমি আলোচনা সেরে দেব। হাজিরিন, আজকের আলোচ্য বিষয় কি? ইসলাহ। এক নাম্বার। নাম্বার কত? যেই সেই থাকা যাবে। 2 নাম্বার, হেলো নয় সালাম। নাম্বার 2, বলেন হেলো নয় সবাই বলেন, আরো পরে নয় এখন। ইসলাহ, ইসলাহ কাকে বলে? আজকে ইসলাহি আলোচনা হয়। সুরি আর নুরি, পরিবর্তন নেই। কি হলো আমাদের? আমাদের কি হলো? বাবাজি আবার আমি নই, আমি তো কবরপুরের যাত্রী। একটু মনটাকে বুঝা, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, গতকালকে এই এলাকার হাজারো মানুষের এক প্রাণের মালিক, শিশু বিশেষজ্ঞ, শিবপুর উপজেলার একটি সন্তান, এই এলাকার মানুষ যাকে নিয়ে গর্ব করত, গরিব দুঃখীর এক প্রাণের মানুষ, জনাব ডাক্তার হাকিমুল হক সাহেব, তিনার জানাজা পড়ে গেছি। আমার জীবনে অনেক লোকের জানাজা পড়েছি, তিনার জানাজার মধ্যে একটা ব্যতিক্রম ইসলাহ হয়েছে। যেহেতু আলোচ্য বিষয় ইসলাহ, আপনাদেরকে ইসলাহ কাকে বলে তাকে বুঝতে হবে। গতকালকে কার জানাজা পড়েছি? ডাক্তার হাকিমুল হক, শিশু বিশেষজ্ঞ, আদ্দিন হাসপাতালের একজন শিশু বিশেষজ্ঞ, শিবপুর। সেই ডাক বাংলাতে প্রতি শুক্রবারে বসতো, আমিও মাঝে মাঝে তিনার কাছ থেকে চিকিৎসা দিতাম। গতকাল তিনার জানাজায় এসে কিছু জিনিস আমার জন্য চিরস্মরণীয় হয়ে গেছে। কি? তিনার এই জানাজার নামাজের মধ্যে একজন জেনারেল লাইনে শিক্ষিত একজন আল্লাহর গোলাম, সে যদি জেনারেল লাইনে শিক্ষিত হয়ে আল্লাহর ওলি হতে পারে, তাহলে ওই হাকিমুল হক আল্লাহর ওলি হতে পারে। কারণটা কি? তিনার জানাজার নামাজের আগে আমি 2-4 কথা আলোচনা সুযোগ পেয়েছিলাম। তিনার পরিবারের পক্ষ থেকে কিছু বিশেষ ওসিয়ত নসিহত, বলেন, তিনার পরিবারের পক্ষ থেকে বিশেষ কিছু ওসিয়ত নসিহত কি ছিল? ওসিয়ত কি ছিল? নসিহত কি ছিল? আমাদের জানা দরকার। একজন ডাক্তার তার জীবনের অন্তিম সময়ে বিদায়কালীন তার পরিবারকে বলে যায়, তার পরিবারকে এই কথা বলে যায়, আমার ইন্তেকালের পরে কেউ যেন আমার ছবিটা না উঠায়। এটা কে বলতে পারে? একজন আল্লাহওয়ালা ছাড়া অন্য কোন ব্যক্তির জবান দিয়ে এরকম কথা আসে না। ডাক্তার হাকিমুল হক মৃত্যুর আগে বলে যায়, আমার জানাজার পরে আমার লাশটা যেন কেউ না দেখা।
আমাদের দেশে এরকমও অবস্থা আছে, অনেক ওলামায়ে কেরাম, অনেক আল্লাহওয়ালার ছবিও জানাজার পরে দেখানো হয়। এটি কি ইসলাহ? এটি কি পরিবর্তন? এটাই কি আমাদের বিধান? তাহলে আমরা পাইলাম কি, শিখলাম কি? যেই সেই বলেন, আমরা পাইলাম কি, শিখলাম কি? যেই সেই। আজকের ইসলাহি প্রোগ্রাম থেকে আমি আপনাদের হাতে ধরবো, আপনাদের পায়ে ধরবো প্রয়োজন পড়ে। তবু ভাইয়া, বাবাজি আমার, আপনাদের কাছে বিনীত বাবা আরজ করব, আসুন আমরা ইসলাহ হই, আসুন আমরা পরিবর্তন হই। জৈসায় তৈসা মিলে বাগুনে শুটকিয়ে মিলে, এরকম থাকা যাবে না। যেহেতু আমি কবরপুরে যাত্রী, নিঃশ্বাসের বিশ্বাস দেয়, নিঃশ্বাসের বিশ্বাস দেয়। আজও কিছুক্ষণের মধ্যে এলান হতে পারে আমি কবরপুরে যাত্রী। তাহলে আমি কেন পরিবর্তন হব না? আমি কেন ইসলাহ হব না? আমি কেন সংশোধন হব না? আমি আগে অন্যায় করেছি, আজকে থেকে আরো অন্যায় কাজ, এটার নাম হলো ইসলাহ। সুতরাং আগে কোরআন হাদিসের আলোচনায় আসি নাই, আজকে আসতে হবে, এর নাম ইসলাহ। জীবনে নামাজ পড়ি নাই, আজকে থেকে নামাজ পড়তে হবে, এর নাম ইসলাহ। জীবনে জিকির করি নাই, আজ থেকে জিকির করতে হবে, এর নাম ইসলাহ। জীবনে অনেক রোজা কাজা করেছি, আজকে থেকে রোজা ছাড়বো না, এটার নাম ইসলাহ। জীবনে অনেক মানুষের হক নষ্ট করেছি, আজকে থেকে নিয়ত করতে হবে আর অন্যের কোনো হক নষ্ট করব না, এর নাম ইসলাহ। সুতরাং আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, ডাক্তার হাকিমুল হক যদি তার মৃত্যুর আগে বলে যেতে পারে যে আমার জানাজার মধ্যে কোন দলের লিডার বক্তব্য দিতে পারবে না, আমি ওই দিন গতকালকে জানাজায় এসে আমার জীবনের অনেক পরিবর্তন চলে আসছে। একজন ডাক্তার যদি তার ওসিয়ত নসিহত করে যেতে পারে তার পরিবারকে, আমার জানাজার মধ্যে কোন দলের লিডার, এমপি, মিনিস্টার, কোন লিডার কোনো কথা বলতে পারবে না। আমার জানাজা তো যত দ্রুত পারো আমার জানাজা দাও, আমার কাফন করো, আমাকে কবরস্থ করো, এটা তোমাদের কাছে ওসিয়ত। আবার কাদাহঠাবাসী, এই এলাকার সুদীজন জ্ঞানী সমাজ, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আমাদের এরকম জীবন এরকম জীবন করা দরকার আছে নাকি? সবাই এরকম জীবন গঠন করবো তো ইনশাআল্লাহ? ইসলাহ হবে তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে সংশোধন হয়ে যেতে হবে, আজকের মাহফিল থেকে নিয়ত করে যেতে হবে, আজকের মাহফিল থেকে আমাকে পরিবর্তন হয়ে যেতে হবে। যদি আমি পরিবর্তন হইতে পারি, আজকের মাহফিল আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। লা তাকনাতু, কার কথা? বান্দা তুমি ইবাদতের দ্বারা জান্নাতে যাইতে পারবা না, কিসের দ্বারা? ইবাদতের দ্বারা জান্নাতে যাবে। বাবাজিরা আমার, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, এর প্রমাণ আছে না নাই? এক গ্লাস পানির বিনিময়ে ৬০-৭০ বছরের ইবাদতের বিনিময় আপনাকে দিতে হবে। বিনিময় কি? এক গ্লাস পানি। বলেন কি? একটি শ্বাস নিলাম, আর একটি শ্বাস ছাড়ার পরে দ্বিতীয় শ্বাস নেওয়ার ক্ষমতা আমার নাই, আসেনি। আমি যত বড় ডাক্তার হই না কেন, ডাক্তার হাকিমুল হকের একটি মেয়ে ডাক্তার, ডাক্তার হাকিমুল হকের মেয়ের জামাতা ডাক্তার, তারপরও এত অল্প বয়সে ডাক্তার হাকিমুল হক তার ডাক্তারি ক্ষমতায় বেঁচে থাকতে পারে না। সুদীজন বাবাজি আমার, ইমানদার বাবাজিরা আমার, ইমান যদি ভালো হয়, আমল ভালো হয়। ইমান যদি ভালো হয়, ইসলাহ হওয়া দরকার আছে না নাই? ইসলাহ হওয়া দরকারি না সরকারি? আগেও ওয়াজ শুনছি,
দাদা নাতিনের মতো আর শুনছি, রাস্তার পাশে রেখে গেলাম, খালের ওপারে নিলাম না, এর নাম ইসলাহ নয়। আজকে যে ওয়াজগুলি শুনবো, এই ওয়াজগুলি, এই নসিহতগুলি আমি আমার জীবনে বাস্তবায়ন করব, এটার নাম হলো ইসলাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। বানাইছেন কেন? দুনিয়াতে আসলাম কেন? যাব কেন? কোথায় ছিলাম? কোথায় যাব? কেন আসলাম? কেন যাব? সুবহানাল্লাহ বলবেন না বাবা? নসিহত তো আপনারা জানেন, 1-2 ঘন্টা ওয়াজ সবাই করতে পারবেন, কিন্তু এই ওয়াজ যদি আওয়াজ হয়ে যায়, ওয়াজ কি হয়ে যায়? আওয়াজ। এক ওয়াজ হয় কলিজা থেকে, দিল থেকে, আরেক ওয়াজ হয় জবান থেকে। আজকে ওয়াজ শোনার আগেও যেই সেই, ওয়াজ শোনার পরও যেই সেই, কারণটা একটা আছে না নাই? কারণ কি? ওয়াজ শোনার আগে যদি মজা লাগে শুনবো, ওয়াজ শোনার পরও রাস্তা দিয়ে হাইটা যায় আর কত। ওয়াজ শোনার পরে কি বলে? সবাই বলেন কি বলে? আর কত। আপনাদের এলাকায় এই লোক আছে? ওয়াজ শুনে রাস্তা দিয়ে যায়, আল্লাহর কালামের আলোচনা শোনে, আর রাস্তা দিয়ে যায় আর দুইজনে আলাপ করে আর কত। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, ওয়াজ কি আর কত না সারা জীবন? কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে না মজা লাগে, খারাপ লাগে? সবাই বলেন, কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ইমানদারের ইমান বাড়ে না কমে? ইমানদারের ইমান বাড়ে। আজকের কোরআনের আলোচনা আপনার ঘরে আমার ঘরে কম না বেশি? 24 ঘন্টা হায়াতের মধ্যে আপনার ঘরের মধ্যে কয় ঘন্টা কোরআনের আলোচনা হয়, আর কয় ঘন্টা দুনিয়ার আলোচনা হয়? হয়নি? বলেন, 24 ঘন্টা হায়াতের মধ্যে কয় ঘন্টা কোরআনের আলোচনা হয়? 24 ঘন্টা হায়াতের মধ্যে 1 ঘন্টা না, আধা ঘন্টা সময় আপনার আমার ঘরে কোরআনের আলোচনা হয় না। আপনার আমার ঘরের মধ্যে 24 ঘন্টা সময়ের মধ্যে 24 ঘন্টাই দুনিয়ার আলোচনা হয়। তারপরও বলে আর কত। বছরে মাদ্রাসাতুল ফালার মধ্যে বছরে 1 দিন অথবা 2 দিন, আপনাদের এলাকার মসজিদের মধ্যে 1 দিন অথবা 2 দিন, আশরাফিয়াতে 1 দিন অথবা 2 দিন, আর আপনার ঘরে 24 ঘন্টা সময় নাচ গান হয়, আর কোনদিন এই আওয়াজ হয় নাই। আর কত হয়েছিনি? এরকম আলোচনা হয় সারাদিন। আপনার ঘরের মধ্যে টিভি দেখানো হয়, মোবাইল এক ভাইরাস। আমি বলি, করোনা ভাইরাস থেকে বড় ভাইরাস হলো মোবাইল। বলেন, করোনা ভাইরাস থেকে বড় ভাইরাস কি? আমি বলি, করোনা নয়, পরীক্ষা। বলেন, করোনা নয় কি? সবাই বলেন, করোনা নয়, হ্যালো নয়, সালাম। হ্যালো নয়, আরো পরে নয়। এখন হ্যালো বলবে যতবার, সালাম বলবো ততবার। এটা হবে তো ইনশাআল্লাহ? হ্যালো বলবে যতবার, সালাম বলবো কতবার? সবাই বলেন, হ্যালো বলবো যতবার, সালাম বলবো কতবার? হ্যালো বলবে যতবার, সালাম বলবো ততবার। হ্যালো বলবে যতবার, সালাম বলবো ততবার। হ্যালো বলবে যতবার, সালাম বলবো ততবার। হ্যালো নয়, সালাম। বাবাজির আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, ইমানদার আল্লাহর গোলাম। মনে রাখতে হবে, এই কথাটাকে মনে রাখতে হবে। ইমানদার দুনিয়াতে বাঁচবে যতক্ষণ, ইবাদত করবে কতক্ষণ? এখন একদল লোক আছে, আর কত? এখন নয়, আরো পরে। আমি বলি, আরো পরে নয়, এখন। আরো পরে নয়, কখন? ছোট্ট বাচ্চা বলে আরো পরে, যুবক বলে আরো পরে, বুড়া বলে আরো পরে, কৃষক বলে আরো পরে,
শ্রমিক বলে আরো পরে, ব্যবসায়ী বলে আরো পরে, সবাই বলে আরো পরে, আমি বলি আরো পরে নয় এখন। বলে আরো পরে নয় কখন? হাজিরিন, যেহেতু নামাজের অপেক্ষায় ছিলাম, আল্লাহ তাআলা আমাদের নামাজের সওয়াব দান করুন। নামাজের এলান হয়ে গেছে, জামাতের জন্য তৈরি হই। শেষ কথা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যে বিষয় লিখেছেন, আপনাদের এই মাদ্রাসাতুল ফালাতে ফলার সম্মানিত